নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে রান্নাঘরের টিপস, রসুই চিকিৎসা, খুব মজাদার। এই প্রোগ্রামগুলো যখনই দেখবেন নোট করে রাখবেন, কারণ সবসময় তো নেট না থাকতে পারে, ফোন কাছে না থাকতে পারে, কিন্তু বিপদে পড়লে এগুলো কাজে লাগবে। আজকে আমি একটা ছোট্ট টিপস দেব, যে টিপসটা আপনারা ইউজ করলে আপনারা বহু সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আজকাল ঘরে ঘরে বেশিরভাগ মানুষের জয়েন্ট পেনের প্রবলেম, গিটে গিটে ব্যথা। ব্যথার যে কারণেই হোক, আপনার ডাক্তার পরিভাষায় বলছে ইউরিক অ্যাসিড বেড়েছে, কেউ বলছে আর্থারাইটিস হয়েছে, কেউ বলছে হাড়ের ডিজেনারেশন হচ্ছে, কেউ বলছে হাঁটুর জেল ক্ষয়ে যাচ্ছে, কেউ বলছে হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, কেউ বলছে স্পাইনালের L5 ইয়েতে কমপ্রেশন হয়েছে। হাজার রকমের সমস্যা। আমার রোগ দেখে লাভ নেই। আপনি সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসবেন। একটা জিনিস কন্টিনিউ করুন তো। আপনার রান্নাঘরে আছে মেথি, গোটা মেথি, রান্নাঘরে আছে জোয়ান, রান্নাঘরে আছে হলুদ। হ্যাঁ, হলুদটা কিন্তু মানে কোনো কোম্পানির নাম করছি না আমি, কোনো ব্র্যান্ডেড কোম্পানি বা প্যাকেট হলুদ নয়। গিট হলুদ বাড়িতে ভাঙানো, অথবা আটা চাকের থেকে আপনি গিট হলুদ নিতে পারেন। বা আপনি যদি কোনো কোম্পানির মনে করেন যাতে হলুদ বা রং বা প্রিজারভেটিভ মেশানো নেই, সেই রকম হলুদ ইউজ করবেন। আর আছে আদার গুঁড়ো, শুঁট, আদা, শুকনো আদার গুঁড়ো, শুঁট। এই চারটে জিনিস, এগুলো কিন্তু আপনার রান্নাঘরেই থাকে। আপনার রান্নাঘরে শুঁট না থাকলে আদা শুকিয়ে শুঁট বানিয়ে নিন, বা শুঁট গুঁড়ো কিনতে পাওয়া যায়। তাহলে হলুদ, মেথি, শুঁট, জোয়ান, এই চারটে জিনিস সমান মাত্রায় নিন। চারটেই ধরে নিন 100 গ্রাম করে, চারটেই 100 গ্রাম করে নিলেন। ভালো করে মিক্সিতে পাউডার করে নিন, যেরকম পাউডার হলো। হলুদ তো গুঁড়ো পাওয়া যায়, আদার শুঁট তো নিজেই গুঁড়ো, আপনি গুঁড়ো কিনতে পাবেন। আর মেথি একটু রোদে দিয়ে খড়খড়ে করে নিয়ে মিক্সিতে দিন, একটু গুঁড়ো টাইপের হয়ে যাবে। আর জোয়ান গোটাই দেবেন, মিক্সি দিয়ে গুঁড়ো হোক না হোক দেখার দরকার নেই। মিক্স করে একটা কাঁচের পাত্রে রেখে দিন। তার থেকে 1 চামচ ভর্তি, একদম উঁচু উঁচু 1 চামচ নিন, 1 গ্লাস জলে ওটাকে ফোটান। 1 গ্লাস জলে ওটাকে ফোটান অল্প আঁচে। ফুটতে 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 যখন ওটা 1 কাপ হয়ে যাবে, তখন নামিয়ে নিন, ছেঁকে নিন। ছেঁকে নিন, ছেঁকে নিয়ে ওই জলটা দিনে 3 বার খান। হ্যাঁ, ওই জলটা রাতে যখন খাবেন, তার মধ্যে 1 চামচ ক্যাস্টর অয়েল, অ্যারান তেল দিয়ে দেবেন। আপনি যেগুলো বললাম সবই রান্নাঘরের জিনিস। খেলে ক্ষতি হওয়ার চান্স আছে, আপনিও বুঝতে পারছেন, যে আপনি রোজ খান, যেহেতু কোনো রিস্ক নেই। আর এটা আমার সৃষ্টি নয়, আমার বিভিন্ন শাস্ত্র থেকে পড়া এবং বৈদিক নিয়মের। যে কোনো ব্যথা, মানে হাড়ের যে কোনো হাড়ের ব্যথা, জয়েন্ট পেন, মাসল পেন, এই ধরনের ব্যথায় আপনার রামবাণের মতো কাজ করবে। অর্থাৎ হলদি, মেথি, শুঁট, জোয়ান এর কাড়া রেগুলার খান, দিনে 3 বার খান। ব্যথা কম থাকলে দিনে 2 বার খান, ব্যথা বেশি থাকলে দিনে 3 বার খান। আর অবশ্যই ব্যথা বেশি যাদের, তারা রাতে কাড়ার মধ্যে 1 চামচ অ্যারান তেল অবশ্যই দিয়ে নেবেন, শোয়ার আগে খেয়ে নেবেন। আপনার পায়খানা পরিষ্কার হবে, আপনার শরীরে এনার্জি লেভেল 3 দিন পর থেকে বাড়তে শুরু করবে, আপনার ব্যথা কমতে শুরু করবে। তবে টানা কন্টিনিউ অন্তত 15 দিন থেকে 1 মাস খাবেন, খেয়ে বন্ধ করে দেবেন। ম্যাজিক জিনিস, করে দেখুন। যদি এই টিপসটা আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আমার চ্যানেলে আগামী দিনে আরও এরম ছোট ছোট অনেক মজার টিপস দেবো, যেগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে খুব কাজে লাগবে। আজকে এই পর্যন্ত থাক। নমস্কার।